রাজধানীর ডিএসই টাওয়ারে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। এতে পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ রুলস অধ্যাদেশের বিষয়টি উঠে আসে। এ সময় চূড়ান্ত আলোচনা করে বিনিয়োগকারী বান্ধব আইপিও নীতিমালা করার অনুরোধ জানান স্টেকহোল্ডাররা। রুলে স্পেসিফিক একটা কমন একটা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে এবং সেখানে শুধুমাত্র পিপিপি প্রজেক্টকে এখান থেকে এক্সেপশন দেওয়া হয়েছে। ব্যাংকের ফাইন্যান্সটাকে লং টার্ম ফাইন্যান্সটাকে আমরা চাচ্ছি যে ক্যাপিটাল মার্কেটের দিকে আনার জন্য সেটা যেন ইনস্যুর হয়। মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। এখানে আমরা চোর পুলিশ খেলতে আসি নাই, এখানে আমরা ফেসিলিটেট করতে এসেছি। সুতরাং রেগুলেটর শব্দটা যতটুকু প্রযোজ্য এর চেয়ে বেশি প্রযোজ্য হইতে হবে ফেসিলিটেশন। যদি এটা মার্কেট ফ্রেন্ডলি আইপিও রুলস না হয় তাহলে আমরা যে 15 বছর যেভাবে পিছিয়েছি আগামী 15 বছর এইভাবে পিছিয়ে থাকবো। আমরা এখন চিন্তা করা উচিত যে লোকাল মাল্টিন্যাশনাল কারা আছে ওদেরকে আনা যায় কিভাবে। ডিএসইর চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে সমস্যা থাকায় ভালো কোম্পানি তালিকাভুক্ত হয়নি। এসব সমস্যা চিহ্নিত ও সমাধান করা জরুরি। আগামী 5 বছরে পুঁজিবাজারকে প্রতিবেশী দেশগুলোর সমপর্যায়ে নেয়ার আশা প্রকাশ করেন তিনি। সবাই সম্মিলিতভাবে এই ভয়েসটা রেইজ করব যে হয়তো 1 মাস দেরি হতে পারে, বাট আমরা এমন একটা আইপিও রেগুলেশন করতে চাই যাতে আমাদের এই যে পুঁজিবাজারের এখন যে অবস্থা সেই জায়গা থেকে বের হয়ে এসে আমরা একটা এফিশিয়েন্ট, ট্রান্সপারেন্ট অ্যান্ড ভাইব্রেন্ট ক্যাপিটাল মার্কেট, যেটা আমাদের অর্থনীতির জন্য সহযোগী বা প্রধান ভূমিকা পালন করবে, সেই জায়গাটাতে আমরা কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ। একীভূত হওয়া 5 ব্যাংকের শেয়ার হোল্ডাররা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে আলোচনা চলছে বলেও জানান ডিএসইর চেয়ারম্যান। সুতরাং আপনারা এইটুকু অ্যাসিওর থাকতে পারেন যে বর্তমান ডিএসইর পরিচালনা পর্ষদ এবং ম্যানেজমেন্ট এই বিষয়গুলো নিয়ে আপনার যে কোনো স্টেক হোল্ডারের সাথে যথাসময়ে যোগাযোগ করছে। আমাদের ভয়েস আমরা রেইজ করছি। এ সময় বেসরকারি খাতে বড় শিল্প গ্রুপগুলোকে সরাসরি তালিকাভুক্ত করার সুপারিশ করেন পুঁজিবাজার স্টেকহোল্ডাররা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।